হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সবাই আমরা সকাল সকাল রেডি, আর মামা মামি ভাই বোন সকলেই আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাব তোমরা দেখে বুঝতেই পারবে, ওই যে গাড়িও চলে এসছে। তো চলো, এটা কিন্তু যেদিনকে এসেছিলাম মামাবাড়ি তার পরের দিন সকালবেলা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন, আর ওই যে গাড়ি চলে এসছে, সবাই রেডি। এখন আমরা যাচ্ছি ঘুরতে, যেহেতু বহরমপুর মামাবাড়ি, তো এখান থেকে কিন্তু হাজারদুয়ারি মানে খুব একটা দূর না। তো তার জন্য সবাই মিলে এখন আমরা রেডি আছি, এখন বেরোচ্ছি। তো চলো আজকে সারাদিন কোথায় কোথায় যাই, ঘুরি, কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো। কই পাওয়ার ব্যাংক তোমায় দেখা যাচ্ছে না, এই যে। তো এখন সবাই মিলে উঠে পড়ি, সবাই আসছে এক এক করে। ওখানে গিয়ে কোথায় কোথায় যাই না যাই তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো, আসছে সবাই। কিছুটা যেতে না যেতেই আমরা চলে এসেছি সব থেকে বড় কামান। দেখো, হাজারদুয়ারিতে তো কামান রয়েইছে, আর এটা কিন্তু আলাদা একটা জায়গায়। এটা হচ্ছে সব থেকে বড় কামান। তো দেখছি এখানে পুজো দিয়েছে, কলা, আরও সকালবেলা হয়তো কেউ দেখলাম একটা কলা, বাতাসা, সন্দেশ আর কি এগুলো সব আছে। তো এটা দেখার জন্যই প্রথমে আমরা সবাই মিলে চলে আসলাম, আর খুবই সুন্দর লাগছে। তো নেক্সট চলে যাচ্ছি কাটরা মসজিদ। আর এখানে আমিও আগেও অনেকবার এসেছি, যেহেতু অনেক ছোটোবেলায়। তো তার জন্য যেহেতু মামাবাড়ি বহরমপুরে, তো তার পাশাপাশি এইটা রয়েছে, তাই এটা আর দেখতে মিস করলাম না। বিয়ের পর প্রথমবার সবাই মিলে আমরা চলে এসেছি। আর এখানে মামা একটু ঘুরে ঘুরে আমাদের বলছে, যদিও বা সবটাই জানি, মামা একটু বলছে আমাদের যে এখানে কি আছে না আছে। তো চারিদিকটা বিভৎস সুন্দর লাগছে, সবুজে সবুজ হয়ে আছে পুরো চারিদিকটা। আর যেহেতু অনেক আগে এসেছিলাম, তখন আমার ফোন ছিল না বা সেরকম ছবি তুলতে পারিনি, আর মানে কোনো স্মৃতি নেই হাজারদুয়ারি আসার। তো তার জন্য শুধু হাজারদুয়ারি বলে না, আশেপাশের প্রতিটা জায়গায় আমরা ঘুরেছি। আর এখানে দেখো খুবই সুন্দর লাগছে কাটরা মসজিদ। এখানে ভেঙে গেছে, কারণ যুদ্ধের সময় একটা যুদ্ধ হয়েছিল, তো এই জায়গায় ভেঙে গেছে, সেটা আর কি মামা বলছে। আর এখানে কার কার কবর আছে কি না আছে সবটাই মামা এখন বলবে। আমিও চারদিকটা ঘুরে ঘুরে আর কি দেখছি, দেখো, আর কিছু ছবিও তুলেছি। খুবই সুন্দর লাগছে, আর খুব একটা রোদের টেম্পারেচার ছিল না, খুব ভালোভাবেই ঘুরেছি। শুনিনি বলো, ওই যে কোন বেগমকে তোমার জীবন্ত কলিজা খেত মানুষকে, ওই তো লুৎফুন্নেসা। হ্যাঁ, সেটারই কি কবর এখানে আছে তো? হ্যাঁ, সেটা। বাইরেটা সবুজ দিয়ে পুরো একদম। এটা তো কাটরা মসজিদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাটরা মসজিদ। ও আচ্ছা, এটা এমনি একটা কোনো নবাবের হবে কবর। হ্যাঁ, আমি তো যাচ্ছি কাঠগোলার বাগান। এই যে আমরা ঢুকে পড়েছি এখন একটা কাঠগোলার বাগান। জাস্ট তো সবাই আসছে পেছনে। তো চলো ভেতরে যাই। এন্ট্রান্স দিয়ে প্রবেশ করলাম, আর এই বাগানের প্রতিটা ভেতরে ভেতরে একটা করে দেখো, ঘোড়ার উপরে একটা রাজা, যে বাগান। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো এখন টিকিট কাটা হচ্ছে। তো চলো, 30 টাকা টিকিট আমরা কেটে নিয়েছি, আর এবার আমরা এখন এখান থেকে প্রবেশ করছি। তো চলো ভেতরে যাওয়া। এই যে বলো, ঠিক আছে, এইবার আমরা এটা একটু বলে নাও। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন হ্যাঁ, 200 থেকে 250 বছরের মধ্যে এটা স্নানঘর রানীর। এটা হচ্ছে রানীর স্নানঘর। এটা বেসিক্যালি এটা আগে গঙ্গার সঙ্গে কানেক্ট, এটা আগে গঙ্গার সঙ্গে কানেক্ট ছিল। যখন তাই তো। মুন্নি কিন্তু গলার আওয়াজটা খুব সুন্দর, মুন্নি কিন্তু আমাকে ভালো করে বলতেই পারে। গাইড কিন্তু বলছে তোমরা একবার একটু বলে চুপ হয়ে যাচ্ছে, এভাবে তো হবে না। এটা স্নানাগার, তো এটা গঙ্গার এটা আগে গঙ্গার সাথে কানেক্ট। আচ্ছা, এই যে গঙ্গার সাথে কানেক্ট। তো বলে দিয়েছে
ওই মা আমাদের গাইড আগেই বলছে আইসক্রিম খাবে, কিছু বলতে বলছি, কিছু না বলেই বলছে আইসক্রিম খাবো। এটা কিন্তু দারুণ ছিল। আমি বলছি মুন্নি বলো, বলছে আমি আইসক্রিম খাবো। তো চলো এখন আইসক্রিম খাই আমরা, তারপরে গাইড আইসক্রিম খাওয়ার পরে আমাদের সব কিছু বলবে। এখন নন পেইড গাইড তো তার জন্য এখন কিছু বলতে যাবে, তো তার আগে একটা আইসক্রিম খেয়ে নেবে। তো চলো তারপরে আইসক্রিম খাওয়ার পরে তোমরা ভেতরে ঢুকবো। এখন আমরা আইসক্রিম খেয়ে নিই, তারপরে সব কিছু ভেতরে গিয়ে বলছি। এক যে ছিল রাজা সিনেমা শুটিংটা এখানে। হ্যাঁ অনেক সিনেমা শুটিং হয়েছে তো। ওখানে সামনে জু আছে একটা ছোট্ট মতো। যখন আমি এসেছিলাম তখন ছোট ছিলাম, এরকম তো ফটো অত নেই, কিছুই নেই। তো এখন আর কি একটু এসছে একটু ব্লগ। এই যে এর ভিতরে ঢুকে পড়বো। আচ্ছা চলো যাওয়া যাক। আচ্ছা এই যে জল আচ্ছা দেখেছো। এখানে আগে গঙ্গার সাথে যখন কানেক্ট ছিল তখন গঙ্গার জল জোয়ার আসলে একদম উপরে উঠে যেত। বাও। ওখানে ওরা সবাই আইসক্রিম কোল্ড কফি ওরা ওগুলো নিচ্ছে, আমরা একটু এই সাইডে একটু আসলাম। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তাই আমরা চলে আসলাম, আমি মুন্নি মামি আর ওটা হচ্ছে মামার মেয়ে। তো তিনজনায় এই পাশে এসে একটু কিছু ছবি আর কিছু ভিডিও করে দিল। আর চলো সবটি চলে এসছে। ও আমাদের গাইড কোল্ড কফি খাবে, আইসক্রিম না কোল্ড কফি। ও আচ্ছা চলো ঠিক আছে। চলে এসছে এবার, কিন্তু ভালো করে মাথা ঠান্ডা হয়ে গেছে। কফি কোল্ড কফি খেয়ে ভালো করে কিন্তু সব কিছু বলবে, ঠিক আছে? কোল্ড কফি খেয়ে গায়ের কাছে বসে আর কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ উঁচু খাট, ডাইনিং টেবিল। কিন্তু ভেতরে কি ছবি তোলার তো মানা আছে। তো চলো ঠিক আছে, তুলছি না। পিছনে পড়ে থাকি। হ্যাঁ হাসি। এই যে সেই অরেঞ্জ কালারের মাছগুলো দেখতে পাবে এখান দিয়ে। চলো না, আমি যাচ্ছি তো। কত বছর পরে আবারও আসলাম। দাও দেখ দেখ। এদিকে আমাদের কাঠগোলার বাগানে ঢুকে ওদিকটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে। এইবার আমরা যাব হাজারদুয়ারির উদ্দেশ্যে। চলে এসেছি হাজারদুয়ারিতে। পরপর আশেপাশে যে কটা ভিজিট করার ছিল আমরা সব ভিজিট করে নিয়েছি। এইবার যেহেতু 4টের সময় এই হাজারদুয়ারির যে টিকিটটা দেয় সেটা বন্ধ হয়ে যাবে, তার জন্যই আর কি আমরা তাড়াতাড়ি করছিলাম। সকালবেলায় বেরিয়েছিলাম, অনেকটা এখানে ওখানে টাইমটা কাটিয়েছি আমরা। তারপরে আমরা হাজারদুয়ারি থেকে টিকিট কেটে নিয়েছি। আর এদিকে দেখো ছবি তোলা যেহেতু মানা ছিল, তাই পারস্যের যে জুতো আর রাজাদের সেই পোশাক তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। আর এদিকে আমরা বেরিয়ে গেছি। এখন এখান থেকে কিছুই কেনাকাটা নেই, দেখতেই খুব সুন্দর লাগে। শুধু একটা কাঠের চিরুনি কিনেছিলাম নিজের জন্য। এই জেলায় মতি চাষ হতো, তাই এটাকে মতিঝিল বলা হয়। বাহ কি সুন্দর, আর কি ঠান্ডা হাওয়া একটা আসছে এখান দিয়ে। এটার অপোজিটে রাধা মাধব মন্দির আছে, এটার অপোজিটে নতুন মতিঝিল। ওই যে নতুন মতিঝিল। মতিঝিল পার্কে চলে এসছি এখন আমরা। আর মতিঝিল পার্কে এখন ঢোকার জন্য এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি। সিরাজদৌল্লা মিউজিয়াম, এখানে একটা মূর্তি করা আছে সিরাজদৌল্লার। তো চলো
মা এ বাবা এখানে এমন একটা অদ্ভুত মিরর আছে, ছোট লাগছে দেখতে, আবার দেখা চোখা দেখি এইটা বেটো, ওইটা বেটো হয়ে গেছি। আমার কাজ করা বালি কাজ করা এগুলো সব বাপে বাঁশের। এদিকে ওদের সবার বোটিং করা দেখে ইচ্ছে হলো, আমাকেও বলছিল চলো বৌমনি বোটিং করি, বাট আমার ইচ্ছা হচ্ছিল না, যেহেতু শাড়ি পরে এসেছি প্রথমত, তাই আর আমিও গেলাম না। এদিকে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কতজন কতক্ষণ কত মিনিটের জন্য, তো এদিকে ওই জন্য এরা এক এক করে এখন উঠে যাচ্ছে। ওই যে ওরা ওখানে বোটিং করবে বলে সব উঠছে, আমাকে ইচ্ছা নেই, ভালো লাগছে না। তো দেখো টিকিট ঠিক এরকম করে আমরা ব্যাঙ্গালোরে ঘুরতে গেছিলাম। এবার আমরা চলে এসেছি নতুন মতিঝিল, যেটা খুব অনেকটা এরিয়া নিয়ে তৈরি, চারিদিকটা ঘুরে দেখার জন্য ঠিক ইকো পার্কের মতো। এখানে সাইকেল রাইডিং করা যাবে, তো চারিদিকটা ঘুরে দেখাবো। আর এখানে ওয়াটার ফাউন্টেন আছে, একটু সন্ধ্যার দিকে এই জন্য এখানে আসলাম যাতে এটা দেখতে পারি। ভীষণই ভালো লাগছে, অনেকটা হাঁটা হয়েছে এখানে, মানে সাইকেল না হলে না এতটা এরিয়া কভার করা খুবই দুষ্কর। তো তার জন্য দেখো এদিকে বোন ভাই সাইকেল নিয়ে নিয়েছে, অন্ধকার হয়ে গেছিলো, সাইকেল চালানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু একটু আলো ছিল না পেছন দিকে। তো এখন দেখো আমরা হাঁটছিলাম, এদিকে ওর বোনকে দেখে ওর একটু ইচ্ছা হলো সাইকেল চালানোর, তো ওকে বলছিল তুই চালাও, বললো না দাদা আমি পারবো না তোমাকে নিতে, তুমি চালাও আমি পেছনে বসছি। এখন দেখো আমরা তো এতটা এরিয়া সেই হাঁটছি তো হাঁটছি, এদিকে দেখো দুই ভাই দুই বোনকে নিয়ে সাইকেল রাইড করছে, আর এদিকে আমরা হাঁটছি অনেকটা এরিয়া হেঁটে হেঁটে। এখন ফাইনালি বাড়ি চলে আসার কথা, তো বাড়িতে আসার আগে একটু ডিনার করব আমরা, যেহেতু সেই সকালে বেরিয়েছিলাম তাই ভাবছিলাম যে ডিনারটা আজকে বাইরে থেকেই করে যাব। তো চলে এসেছি এখানে একটা ক্যাফেতে, খুব সুন্দর রোড সাইড ক্যাফে ছিল, ভীষণ ভালো বাঁশ দিয়ে তৈরি, ভীষণ ভালো ডেকোরেশন। তো কে কী খাবো না খাবো সেটা ডিসকাশন হচ্ছিল। ফার্স্টে আমরা কফি নিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে কেউ চাও বলছে, কেউ বলছে বিরিয়ানি, তন্দুরি চিকেন, রোস্টেড চিকেন, তো এইসব আমরা অর্ডার করেছিলাম। সবাই মিলে আমরা ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমরা এখন সবাই মিলে স্প্রাইট খেলাম। এদিকে মাসিমণি মামনি এরা কেউই যায়নি, ওরা বহরমপুর গেছিলো কিছু শপিংয়ের জন্য, তো সেই কী নিয়ে এসছে না নিয়ে এসছে সেগুলোই আর কি দেখাশোনা হচ্ছে। বড় মাসিমণিও ওদেরকে দিল মামার তরফ থেকে আমাদের গিফট, যেহেতু ভাইফোঁটা ছিল সেই জন্য সেই পারপাস অনেক গিফট নিয়ে এসছো, সেগুলোই আর কি মাসিমণি দেখাচ্ছে। মনে হচ্ছে বাড়িতে এসছে শাড়ি বিক্রি করতে, শাড়ি সব পছন্দ হচ্ছে, প্যাকেট করে করে দিচ্ছে একটা একটা করে। খুব খুশি, খুব ভালো, খুব দারুণ হয়েছে এটা। আজকে সারাদিনের ভিডিও তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে সবার, আর আজকের দিনটা আমরাও ভীষণ মজা করে কাটিয়েছি। এই ছিল পুরো দিনের ভিডিও, তোমাদের কাছে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আপাতত এইটুকুই।